বাবার শেষ কথাটা আমি শুনিনি, কারণ তখন আমি ফোনে ব্যস্ত ছিলাম। আজও ফোনে দীর্ঘক্ষণ ডুবে থাকলেও বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা কাজ করে, কারণ একটা নোটিফিকেশনের জন্য আমি এমন একটি মুহূর্ত হারিয়েছি যা আর কোনো দিন ফিরে আসবে না। ঘটনাটা খুব সাধারণ এবং একটা সন্ধ্যার ঘটনা। সারাদিনের কাজ শেষে বাসায় ফিরেছি, হাতে ফোন, একটার পর একটা ভিডিও, মেসেজ, নোটিফিকেশন। কখন যে একটা ঘন্টা কেটে গেছে টেরই পাইনি। বাবা পাশের ঘর থেকে ডাকলেন, একটু এদিকে আয় তো খোকা। আমি বললাম, এই আসছি বাবা, আসছি। কিন্তু সেই আসছি বলতে বলতে আরো 10 মিনিট কেটে গেল। 10 মিনিট। আবারও ডাকিল। এবার একটু বিরক্ত হয়ে বললাম, একটু অপেক্ষা করো না, বলছি তো আমি আসছি। ফোনটা রেখে যখন বাবার ঘরে গেলাম, দেখলাম তিনি চুপচাপ জানলার পাশে বসে আছেন। হেসে বললেন, না কিছু না, ভাবছিলাম অনেকদিন একসঙ্গে বসে চাটা খাই না তো, তাই। আমি বললাম, ঠিক আছে, কাল বসো। কিন্তু সেই কাল আমার জীবনে আর আসেনি। পরদিন ভোরে বাবা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। কয়েকদিন পর তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আজও মাঝে মাঝে মনে হয়, সেদিন যদি 5 মিনিট আগে ফোনটা নামিয়ে রাখতাম, হয়তো আমরা এক কাপ চা খেতাম, হয়তো কিছু গল্প হতো, হয়তো সেই সন্ধ্যাটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকতো। সেদিনের পর প্রযুক্তিকে আমি দোষ দেইনি। ফোন তো আমাকে টেনে নেয়নি, আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এখন বাসায় ফিরলে অন্তত 1 ঘন্টা ফোন সাইলেন্ট রাখি, পরিবারের সঙ্গে বসে কথা বলি, খাওয়ার টেবিলে ফোন তুলি না, কারণ বুঝেছি প্রযুক্তি আমাদের পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে, কিন্তু অসাবধান হলে হাতের কাছের মানুষগুলোকেই আমরা সরিয়ে দিই। আজও ফোনে নোটিফিকেশন আসে, কিন্তু এখন আমি আগে মানুষদের দিকে তাকাই, তারপর ফোনের স্ক্রিনের দিকে, কারণ কিছু সম্পর্কের লাস্ট সিন দেখা যায় না, একদিন হঠাৎই শেষ হয়ে যায়। এবার আপনার কথা, প্রযুক্তির কারণে আপনি কি কখনো এমন কোনো মূল্যবান মুহূর্ত হারিয়েছেন যা আজও মনে পড়ে, কষ্ট দেয়? পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আপনি কি কোনো নির্দিষ্ট সময় ফোন থেকে দূরে থাকেন?